নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই খেয়ে নেবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি নিয়ে এসেছি পটলগুলোকে এবার ভালো করে জল দিয়ে প্রথমে একবার ধুয়ে নেব, তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। পটলগুলোর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সামান্য একটু লেগে রয়েছে, আর দুই পাশের মুখের দিকটা একটু 4 ভাগ করে সামান্য কেটে দিয়েছি, এতে ভেতরে লবণ আর মশলাটা যাবে। এগুলোকে আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা তেলের মধ্যে দিলে কি হবে, এখন যে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সেটা তেলটা চারদিকে ছিটবে না। পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। তেলের মধ্যে এবার হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার পটলটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পটল অর্ধেকের মতো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আর একটু ভাজা হলেই হয়ে যাবে। প্রথমেই বলেছি পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব। এদিকে নিয়েছি মুসুরির ডাল, আর মুসুরির ডালগুলোকে আমি 6 থেকে 7 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে আবার একটু জল দিয়ে রেখেছি, জলটাকে ছেঁকে নেব। কড়াই থেকে তো পটলগুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দেব 1 চা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। যখন তেলের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে দেবো, আর পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তেলের মধ্যে পেঁয়াজ পুরো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে বেশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদা রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো যে মুসুরির ডালগুলো জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো। ডালটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে দিয়ে তারপরে এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো, আর হচ্ছে কালারের জন্য 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একবার নেড়ে চেড়ে দেবো। জিরে আর ধনের কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ ডালটা তো সিদ্ধ হবে। আর আমি কোনো রকম হলুদ এখনও ব্যবহার করিনি। হলুদটা কখন ব্যবহার করতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। জলটাকে ভালো করে টকবক করে ফুটতে দিতে হবে। জল টকবক করে ফুটছে, এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। একটু বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডাল যখন দেখবেন যে ডালের গায়ের থেকে হালকা একটু পাপড়ি ছাড়তে শুরু করেছে তখন পটলগুলোকে দিয়ে দিতে হবে, কারণ পটলটাও তো ডালের মধ্যে সিদ্ধ হবে। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া বেশ কতগুলো কাঁচা লঙ্কা আর পটল দেওয়ার পরে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। ডাল প্রায় সিদ্ধই হয়ে গেছে। ডাল যেহেতু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো। কারণ ডালটার প্রথমেই যদি টমেটো দেওয়া হতো তাহলে ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগতো। আর টমেটোর সাথেই দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা এবার মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এরকম যদি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করা হয় এত সুন্দর একটা গন্ধ আসে। জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি। আর খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে, তবে ভেতরটা নরম হয়ে যাবে। তাহলেই কিন্তু আসল যে ডালের টেস্টটা সেটা পাওয়া যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া ধনেপাতা আর ঘি দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে আর কিছুক্ষণ এইভাবে ঢাকনাটা চাপা দিয়ে রাখতে হবে রেস্টের জন্য। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্তই কিন্তু চেটেপুটে খেয়ে নেওয়া যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।